আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হালাল অ্যান্ড হেলদি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি মজাদার জলপাই আচার রেসিপি নিয়ে। দেখুন জলপাইগুলো কতটা সিদ্ধ হয়েছে ভালোভাবে এবং কালারটা অনেক সুন্দর এসছে আচারের। তো চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে প্রথমে শুকনো কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরা, পাঁচফোড়ন, মৌরি, ধনিয়া এবং 3টা নিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি ভালোভাবে টেলে নিব একটা কড়াইয়ে। প্রথমে আমরা শুকনো মরিচগুলো টেলে নিব, তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। আমাদের মশলা টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে পাটায় অথবা শিল পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অতটা মিহি করে আপনাদের ব্লেন্ড করতে হবে না বা পিষতে হবে না, মোটামুটি আধো ভাঙা টাইপের করলে হবে। দেখুন এখানে আমরা জলপাইগুলো এভাবে চাকু বা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এভাবে কেটে কেটে নেবেন একদম আটি পর্যন্ত, তাহলে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং আচারটা অনেক স্টাইলিশ হবে। আপনারা জলপাই যদি বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে জলপাইটাকে 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। আমরা এখানে রসুন নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল। এখানে সরিষার তেল ইউজ করেছি। আমি হাফ কেজি জলপাইয়ের জন্য হাফ কাপের মতো তেল নিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হওয়ার পরে তারপরে আপনারা মশলাগুলো দিবেন, তা না হলে দেখা যাবে তেল অনেক ফেনা চলে আসবে। সরিষার তেল অনেক ফেনা আসে, এটা একটা টিপস। তো পর্যায়ক্রমে আমি শুকনো মরিচ, রসুন, তেজপাতা এবং দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার রসুনটা আমাদের একটু কালার চলে আসলে আমরা দিয়ে দেব জলপাই। আমরা জলপাইটা দিয়ে দিয়েছি। তো আমরা এখনই চিনিটা এখানে দিব না, প্রথমে জলপাইটাকে একটু ভেজে নিব তেলে, তাহলে হবে কি জলপাইগুলো ভেঙে যাবে না আচারটা, এবং আচারটা দেখতে অনেক সুন্দর হবে। ভাজা ভাজা টাইপের হবে আচারটা। আর আচারের অরিজিনাল টেস্ট পেতে হলে আপনাদেরকে অবশ্যই আচারটাকে একটু রেস্ট দিতে হবে 2-3 দিন। মশলাগুলো ভালোভাবে যখন ভেতরে প্রবেশ করবে, চিনিগুলো শুষে নেবে জলপাইগুলো, তখন আপনারা এর অরিজিনাল টেস্টটা পাবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। জলপাইয়ের টকের উপর নির্ভর করছে আপনাদের চিনির পরিমাণ। জলপাই বেশি টক হলে চিনিটা একটু বেশি লাগবে। আপনারা এখানে গুড়টা ইউজ করতে পারেন। আমি এখানে যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম চাট মশলা, সেখান থেকে আমি অর্ধেকটা এখানে ইউজ করলাম। এবার আমরা এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। আমি যে শুকনো মরিচগুলো ইউজ করেছি এতে অত ঝাল নেই। 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। আচারটা রান্নার শেষের দিকে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। এই যে আমি এখন সিরকাটা ইউজ করছি। তো আপনারা যদি পানি ইউজ না করেন তাহলে সিরকাটা একটু বেশি করে ইউজ করবেন, 1/4 কাপের মতো, তাহলে হবে, কারণ সিরকাতেও পানি থাকে। অনেকে বলে পানি দিলে আচার নষ্ট হয়ে যায়, এটা মিথ্যা কথা। কারণ আমরা জলপাইয়ের ভিতরেও তো পানি আছে, ময়েশ্চার ছাড়া তো কিছুই নেই। আমি এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ আপনাদের আচারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে।
কাঁটা চামচ দিয়ে চেক করে দেখছি যে আসলে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে আমি বাদবাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের জলপাইটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তারপর চলে আসছি পরিবেশনে। দেখুন ভিউয়ার্স, আমার জলপাইয়ের আচারের কালারটা কীরকম এসছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে অলরেডি একটা জলপাইয়ের আচারের রেসিপি দেয়া আছে, চাইলে সেটাও সেই পদ্ধতিতেও করতে পারেন। দেখুন জলপাইটা কীভাবে সিদ্ধ হয়েছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।